নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আচার্য চাণক্য দক্ষতা উন্নয়ন প্রকল্প এবং পুণ্যশ্লোক অহিल्या দেবী হেল্পর মহিলা স্টার্টআপ স্কিম চালু করলেন প্রধানমন্ত্রী। বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে আসাম বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি প্রদান। ভারত বাংলাদেশ করিমগঞ্জ সীমান্তে 2 বাংলাদেশিকে আটক করল বিএসএফ। শিলচরে শিশুকন্যাকে ধর্ষণ, 20 বছর কারাদণ্ড কাঞ্চনপুরের যুবকের। কাছাড়ের জেলা কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ আইএএস মৃদুল যাদবের। এবারে আজকের সংবাদ বিস্তারিত। প্রধানমন্ত্রী আচার্য চাণক্য দক্ষতা উন্নয়ন প্রকল্প এবং পুণ্যশ্লোক অহিल्या দেবী হেল্পর মহিলা স্টার্টআপ স্কিম চালু করেছেন। তিনি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা সুবিধাভোগীদের শংসাপত্র এবং ঋণ প্রদান করেন এবং প্রধানমন্ত্রী বিশ্বকর্মার অধীনে 1 বছরের অগ্রগতির জন্য নিবেদিত একটি স্মারক স্ট্যাম্প প্রকাশ করেন। প্রধানমন্ত্রী এ উপলক্ষে প্রদর্শিত প্রদর্শনীর ওয়াকথ্রু নেন। সমাবেশ ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী 2 दिन আগে বিশ্বকর্মা পূজা উদযাপনের কথা স্মরণ করে युवाओं का स्किल डेवलपमेंट करने और महिलाओं को सशक्त बनाने के लिए कई योजनाओं का आगाज किया गया है। इन योजनाओं से आज करोड़ों युवाओं और महिलाओं को बेहतर आजीविका मिल रही है, जिससे उनके जीवन में सुधार आया है। भारत के युवा पढ़ाई के साथ ही स्किल में भी उतने ही दक्ष हो, इसी सोच के साथ हमारी सरकार ने युवाओं के कौशल विकास और नए संस्थानों के निर्माण को सर्वोच्च प्राथमिकता दी है। इसी कड़ी को आगे बढ़ाते हुए आज माननीय प्रधानमंत्री जी के कर कमलों से महाराष्ट्र सरकार द्वारा 1000 कॉलेजों में स्थापित हुए आचार्य चाणक्य कौशल्य विकास केंद्रों का और नवाचार उपक्रम के अंतर्गत महिला सशक्तिकरण के लिए पुण्य श्लोक अहिल्या देवी होल्कर महिला स्टार्टअप योजना का शुभारंभ किया जा रहा है। कौशल विकास को अकादमिक शिक्षा के साथ एकीकृत करके विकसित मानव संस्थान तैयार करना आचार्य चाणक्य कौशल्य विकास केंद्र का मुख्य हेतु है। 2 दिन पहले ही हम सबने विश्वकर्मा पूजा का उत्सव मनाया है और आज वर्धा की पवित्र धरती पर हम पीएम विश्वकर्मा योजना की सफलता का उत्सव मना रहे हैं। विश्वकर्मा योजना के जरिए हमने श्रम से समृद्धि, इसका कौशल से बेहतर कल का जो संकल्प लिया है, वर्धा में बापू की प्रेरणाएं हमारे उन संकल्पों को सिद्धि तक ले जाने का माध्यम बनेगी। বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থকে আসাম বিশ্ববিদ্যালয় থেকে শুক্রবার আনুষ্ঠানিকভাবে ডক্টরেট প্রদান করা হয়েছে। এদিন শিলচর নতুনপট্টির তার নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির কর্মকর্তা সহ বিশিষ্টজনেরা। আসাম বিশ্ববিদ্যালয় কবীন্দ্রবাবুকে সম্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজীব মোহন পন্থ তার হাতে সম্মানিক ডক্টরেট ডিগ্রি তুলে দেন। আমরা জানি যে চিন্তন এর অতি তান্ত্রিক নগদ হলেও তার গুরুত্ব এবং মহত্ব অনেক। এই সমস্তকে অগ্রাহ্য করে
এই শিলচর শহরে অসংখ্য গৌরব কাহিনী বিজড়িত আছে। আজকে এটা সবাইকে মনে রাখতে হবে যে যত বড়ই হোক না কেন আর নিজেকে যতই মহান মহৎ আজকে জীবনে এক একটা দিক থাকে, সেই দিকগুলো নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে मैं कहूँगा कि आज का दिन बहुत ही विशेष दिन है, जिसका कि हमें बहुत समय से इंतजार था और हमने उनको सम्मानित करने की क्षमता तो हमें नहीं है। हम आज उनको ये आभार व्यक्त करा और हम खुद सम्मानित महसूस कर रहे हैं अपने आप को। उस जैसा व्यक्तित्व, कबीर जी जैसा व्यक्तित्व, जो कि मैंने जैसे कहा भी था कि वो राजा भी थे और विद्वान भी हैं, तो ऐसे कॉम्बिनेशन वाले व्यक्तित्व को आज हम अपना आभार जता पाए, अपनी रिस्पेक्ट जता पाए, ये जो मानद उपाधि के रूप में, ये हमारे लिए बहुत बड़ा दिन है। असम यूनिवर्सिटी अपने को बहुत ही सम्मानित महसूस कर रही है इस अवसर पर यहाँ आकर। ভারত বাংলাদেশ করিমগঞ্জ সীমান্তে 2 বাংলাদেশিকে আটক করল বিএসএফ। তাদের আটক করার পর পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অনুপ্রবেশ রোধের জন্য আমাদের শূন্য সহনশীলতা নীতি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। করিমগঞ্জে আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে অসমে প্রবেশের সময় 2 বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ। তারা হলো দিলারা বেগম এবং সাহেল আওলদার। তাদের আটক করার পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। শিশুকন্যাকে ধর্ষণের মামলায় যুবককে 20 বছর কারাবাসের সাজা শোনালেন কাছাড়ের অ্যাডিশনাল সেশন জাজ স্পেশাল জাজ নারায়ণ কবির আদালত। সাজাপ্রাপ্ত যুবক 25 বছরের বিপুল সরকার শিলচর থানা এলাকার নতুন কাঞ্চনপুরের বাসিন্দা। ঘটনা 2019 সালের 27 আগস্ট রাতে। ওই দিন রাতে 9:30 নাগাদ শিলচর ন্যাশনাল হাইওয়ে এলাকায় বছর 7-এর এক নাবালিকাকে ফুসলিয়ে তার উপর বলপূর্বক পাশবিক অত্যাচার চালায় বিপুল। পরদিন শিশুকন্যার মা এ নিয়ে ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টে দায়ের করেন এজাহার। এর ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত চালায়। পুলিশি তদন্ত প্রক্রিয়ার পর মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করে। শুক্রবার কাছাড়ের জেলা কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন আইএএস মৃদুল যাদব। তিনি করিমগঞ্জ থেকে বদলি হয়ে কাছাড় জেলার জেলা কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। অন্যদিকে জেলা কমিশনার রোহন কুমার ঝা কাছাড় থেকে বরপেটা জেলার কমিশনার হিসেবে বদলি হয়েছে। উল্লেখ্য, করিমগঞ্জ জেলার আয়ুক্ত মৃদুল যাদব এবং অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি পাঠকের করিমগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে বিদায় অভ্যর্থনা জানানো হয়। গতকাল করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে তাদেরকে বিদায় অভ্যর্থনা জানানো হয়। দীর্ঘ 2.5 বছরের বেশি সময় ধরে করিমগঞ্জ জেলায় কর্মরত জেলা আয়ুক্ত মৃদুল যাদব কাছাড় জেলায় বদলি হয়। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বোতাম টিপে গুয়াহাটিতে বসে 2টি অভিলাষা প্রকল্প অরুণোদয় 3 রেশন কার্ড প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন। খাসপুরের খেলার মাঠে আয়োজিত বিশাল জনসভায় বিধায়ক মিহিরকান্তি সোম ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার ও রাজ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার দেশ তথা দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে তৎপর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছিলেন, দরিদ্র যারা তাদের সবাইকে রেশন কার্ড অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে। সেই প্রক্রিয়া এগিয়ে চলেছে। জেলা খাদ্য বিভাগের যে সাপ্লাই ডিপার্টমেন্ট, ওনাদের মাধ্যমে সেই কাজগুলো হবে। খুব কম সময়ের মধ্যে আমরা করব। প্রত্যেকের কিন্তু আধার কার্ড চাই। যারা আজ পর্যন্ত আধার কার্ড পারেননি নিতে, এখন কিন্তু আধার কার্ড ওপেন হয়েছে। সেই আধার কার্ডের সেন্টারে গিয়ে আধার যেখানে করা হয়, সিএসসি সেন্টার বা অনেক জায়গা যেখানে আগের থেকে করা হচ্ছে সেখানে হবে। সেই জায়গায় গিয়ে আপনারা নিজের আধারটা করে নেবেন। প্রচন্ড গরমের মধ্যে অনেক দূর থেকে আপনারা এসছেন, এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যারা আপনারা এখানে এসছেন অত্যন্ত দুস্থ অসহায় পরিবারের মানুষ, আপনারা নির্বিঘ্নে থাকেন। আপনাদের প্রত্যেকে যারা এই বিপিএল পরিবারে আছেন তাদেরকে আমরা
আমার সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, প্রত্যেক পরিবারে আপনাদের এই যে অরুণোদয় যোজনা পাবেন, সঙ্গে আপনারা রেশন কার্ডও পাবেন। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুপটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে ডিলিমিটেশন করেছে শাসক দল বিজেপি, অভিযোগ অভিজিৎ পালের। কাছাড় জেলা কংগ্রেসের তরফে শুক্রবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের জেলা সভাপতি অভিজিৎ পাল জানান, খসড়া বের হওয়ার পর কাছাড় জেলায় যে সাধারণ জনগণের মধ্যে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ যেভাবে ডিলিমিটেশনটা করা হয়েছে তাতে একটা জিনিস স্পষ্ট ফুটে উঠেছে, যেটা ধর্মীয় মেরুকরণের, ধর্মীয় বিভাজনের ভিত্তিতে শাসক পক্ষের মদতে সরকার এই ডিলিমিটেশন খসড়াটা বের করেছেন। কারণ ওনাদের যে এসওপি বানানো হয়েছিল, সমগ্র রাজ্য সরকারের যে এসওপি ছিল, সেই এসওপিকে অমান্য করে আমরা কাছাড় জেলায় যে ড্রাফট দেখেছি, সেই ড্রাফটে আমরা অনেক জায়গাতে সেটার পরিলক্ষিত হয়েছে যে সরকারের যে এসওপি ছিল যে বি ক্যাটাগরি ডিস্ট্রিক্টগুলোতে জিপি বানানো হবে 8,500 থেকে 11,500 জনসংখ্যার ভিত্তিতে। কিন্তু দেখা যায় সুনাইতে যেহেতু এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের লোক বসবাস করেন বেশি, সেই জায়গাতে দেখা যায় 13,000 13,500 দিয়ে এক একটা জিপি গঠন করা হয়েছে। আবার ঠিক পার্শ্ববর্তী বিধানসভা লক্ষ্মীপুর, সেখানে 4,800 4,900 5,200 দিয়ে এক একটা জিপি গঠন করা হয়েছে। সেই ব্যাপার নিয়ে আমরা জেলা শাসকের কার্যালয়ে গতকাল কনফারেন্স হলে যে সভা ছিল, সেই সভাতে আমরা আপত্তি জানিয়েছি এবং রাজনৈতিক দল হিসাবে আমরা প্রত্যেক বিরোধী দল একজুট হয়ে আমরা ওনাদের কাছে খসড়ার একটা কপি চেয়েছিলাম। আজকে আমাদেরকে দেওয়া হয়েছে। সেই খসড়া কপি দেখার পর আমাদের কাছাড় জেলার প্রত্যেকটা কংগ্রেস কর্মীরা প্রত্যেক জায়গা থেকে আমাদেরকে যোগাযোগ করছেন এবং অনেক কমপ্লেন সিও জেলা পরিষদের হাতে দেওয়া হয়েছে। আমরা সাধারণ মানুষের সমস্যা নিয়ে ইতিমধ্যে আমরা আপত্তি তুলেছি। ওনারা বলেছেন যে হিয়ারিংয়ে এগুলো সংশোধন করা হবে, যদি সংশোধন করা হয় ভালো, যদি সংশোধন না করা হয় জেলা কংগ্রেস এবং প্রত্যেক বিরোধী দলের সাথে কথা বলে আমরা একজুট হয়ে সেটা বৃহত্তর প্রতিবাদ সাব্যস্ত করব। বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট নিয়ে আসাম সরকার বিভিন্ন জনগোষ্ঠীর সাথে ছেলেখেলা করছে, মন্তব্য তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কর্তৃক সম্প্রতি বলা হয়েছে যে 52টি সুপারিশ মেনে শীঘ্রই বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট আসামে কার্যকর করার প্রয়াস চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রসঙ্গে শুক্রবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। কাজ শুরু করবেন 52টা রেকমেন্ডেশন উনি মেনে নিয়েছেন এবং বরাকের পত্রপত্রিকাতে দেখা গেছে যে ক্লজ 6 বলছে বরাক আর হিল ডিস্ট্রিক্টসে এগুলো লাগু হবে না। প্রথম কথা, বরাকে শুধু 3টা জেলা রয়েছে। প্রশ্নটা হলো যে বরাকের ছেলেমেয়েরা বা মানুষ যদি আজকে বরাকের বাইরে গিয়ে জমি কিনতে চায় বা চাকরি অ্যাপ্লাই করতে চায়, তখন 51 অ্যাপ্লাই করবে না 71 অ্যাপ্লাই করবে? আপনারা বলছেন বরাকের জেলাতে এটা আমরা অ্যাপ্লাই করবো না, তার মানে বরাক ভ্যালিতে চাকরি পেতে হলে 51 আর 71 এর কোনো প্রবলেম থাকবে না। কিন্তু বরাকের বাইরে যখন আমাদের ছেলেমেয়েরা যাবে জমি কিনতে বা চাকরি অ্যাপ্লাই করতে, তখন 51 লাগবে কি 71 এটা কেউ বলতে পারছে না। শুধু একটা ধামা চাপা দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে ক্লজ 6 লাগু হবে না। 2 নম্বর কথা, মুখ্যমন্ত্রীকে আমি জিজ্ঞেস করতে চাই, এই যে বিজেপির ভিশন ডকুমেন্ট 2016 থেকে 2025, আমি পাতা নাম্বার বলে দিচ্ছি, পেজ নাম্বার 13 আর 14তে আছে যে বরাকের ছেলেমেয়েদের গ্রেড 4 আর গ্রেড 3 চাকরির রিজার্ভেশন থাকবে। উনি কিন্তু রিজার্ভেশনের কথা বলেছেন, ইলেকশনের পরে বলেছেন রিজার্ভেশন হবে না।
এখন আস্থা আসামে রিজার্ভেশন হয়ে যাচ্ছে, কিন্তু বরাক ভ্যালিতে ওনার রিজার্ভেশন করলো না। তো আমাদের ছেলেমেয়েদের জন্য, আমাদের বরাকের ছেলেমেয়েদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি বিধানসভাতে একটা হোয়াইট পেপার প্লিজ লিখে তথ্য দিয়ে বলেন যে বরাকের ছেলেমেয়েরা বরাকে কয়টা চাকরি পেয়েছে আর বরাকের বাইরে কয়টা চাকরি পেয়েছে। দেখেন, বিপ্লব শর্মার কমিটির রিপোর্টটা আজ পর্যন্ত আমি গুয়াহাটিতে প্রেস মিট করে বলেছি, কোনো সরকারের পক্ষ থেকে এটাকে অ্যাকসেপ্ট করা হয়নি। ইট ইজ এ লিকড ডকুমেন্ট, একটা লিকড কাগজ এখানে সেখানে ঘুরছে। There is no official record. আমি বুঝতে পারছি না কংগ্রেসের মতো একটা জাতীয় দল এই কথাটা বলতে পারছে না কেন। What is the validity of বিপ্লব শর্মা কমিটি? আসামের মানুষকে এনআরসি দিয়ে বোকা বানানো হয়েছিল, এখন বিপ্লব শর্মা কমিটি দিয়ে বোকা বানানো হবে। কোভিড অতিমারির সময় বেসরকারি স্বাস্থ্য পরিচর্যা প্রতিষ্ঠানের নোডাল অফিসার হিসেবে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসনের প্রশংসা কুড়ালেন বরাক ভ্যালি হেলথ কেয়ার ওয়েলফেয়ার জনসংযোগ আধিকারিক পিনাক কান্তি চক্রবর্তী। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে তাকে তার হাতে জেলা কমিশনার রোহন কুমার ঝা স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র তুলে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সত্যিকার অর্থেই এক কঠিন সময়ে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে অবদান রেখেছেন পিনাক, তা এক কথায় অনস্বীকার্য। ওই সময়কালে জেলা প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্যসেবা প্রদানে তারা অটল অঙ্গীকার সত্যি প্রশংসনীয়। শুক্রবার রাধা মাধব কলেজ হেলথ কেয়ার সেন্টার ও রেড রিবন ক্লাবের যৌথ উদ্যোগে কলেজ প্রাঙ্গণে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত রক্তদান শিবিরে 21 জন রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে এসে স্বেচ্ছায় রক্তদান করেন। এদিনই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, আইকিউএস কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সভাপতি ডক্টর মনোজ কুমার পাল সহ অন্যান্যরা। আজকে রাধা মাধব কলেজে স্টুডেন্টস হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে ব্লাড ডোনেশনের ক্যাম্প যেটা করা হচ্ছে, তার জন্যে যারা অর্গানাইজার তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই। আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে এগিয়ে আসছে এটা নিঃসন্দেহে উৎসাহজনক, এবং আশা করব যে এখানের যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাও নিজেরাও এগিয়ে এসে যাদের সম্ভব তারাও যদি রক্তদান করেন তাহলে আমাদের ছাত্রছাত্রীরাও উৎসাহিত হবে। দয়াপুর সেতু পেরিয়ে ডান দিকে মহাদেব বাড়ি হয়ে আরকাটিপুর যাবার রাস্তায় কাজ দ্রুতভাবে এগিয়ে চলছে। বিগত বছরই কাজের সূচনা হলেও বৃষ্টির মরশুমে কাজ কিছুটা ধীর গতিতে চলে, তবে বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই কাজ দ্রুতভাবে এগিয়ে চলেছে। এদিকে ঠিকাদার পাপনদীপ জানান, পুজো আসছে, তাই জনসাধারণ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেজন্য পুজোর আগে লোক চলাচলের উপযোগী করে তোলা হবে। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম শহীদ বীরঙ্গনা কনকলতার আত্মবলিদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে শহীদ কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতি কাছাড়। এ উপলক্ষে আজ শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কনকলতার অস্থায়ী শহীদ বেদি স্থাপন করে মাল্যদান করেন সমিতির সভাপতি গৌরী দত্ত বিশ্বাস, সহসভাপতি শিহাব উদ্দিন আহমেদ, সম্পাদক দুলালী গাঙ্গুলি, নেতাজি ফাউন্ডেশনের সভাপতি নিহার রঞ্জন পাল সহ বিশিষ্টজনেরা। পতাকা পুলিশের গুলি এসে বক্ষভেদ করলো, রক্তাক্ত হলো গহপুরের মাটি, আলো বাতাস আকাশ মুখরিত হয়ে গেল, জয়কার উঠলো জয় জয় কনকলতা। কনকলতার বক্ষভেদ করলো, কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ভাবলে আমাদের গা শিউরে ওঠে, জাতীয় পতাকাটা কিন্তু তখন ওনার হাতে ছিল, ভূমি স্পর্শ করেনি। পাশে ছিলেন আরেক দেশপ্রেমিক মুকুন্দ কাকতি, উনি ছো মেরে পতাকাটা নিয়ে নিলেন, তারপর লুটিয়ে পড়লো কনকলতার দেহ, রক্তাক্ত হয়ে গেল মাটি। সেই পরম লগ্নে সবাই বুঝলো যে কনকলতা কেমন সাহসিনী, কেমন তেজস্বী মহিলা ছিলেন। আমার শ্রদ্ধা
আজকের এই বলিদান দিবসে কনকলতার প্রতি রইল। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।